হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিও থাম্বনেল দেখে তোমরা হয়তো বুঝে গেছো যে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমি RS 200 বাইক একটা নিয়েছি, BS3। কেন নিয়েছি এর কিছু রিজন আছে। সময়ের সাথে সাথে মানুষের কিছু ইচ্ছা হয়, এরকম আমারও বাইক নিয়ে যাওয়ার একটা ইচ্ছা ছিল অনেক আগে থেকে, যেটা আমি আমার আগেও হয়তো একটা ভিডিও দেখবে, অ্যাপাচি 4V নিয়ে বকখালি গিয়েছিলাম। তো বকখালি যাওয়ার পর সেরকম ভাবে আর ট্যুরে যাবার চিন্তা ভাবনা তখন আসে। তো ঠিকঠাকই ছিল, ওই গাড়ি নিয়ে সেরকম কোনো অসুবিধা ছিল না। তো আমি যখন সিটং এ ভিডিওটা যখন পোস্ট করেছি, সেই সিটং এর ভিডিওতে হয়তো দেখবে আমি বলছিলাম যে এই পাহাড়ি রাস্তায় বাইক চালানোর মজাই হচ্ছে আলাদা। তো সত্যি কথা বলতে গেলে, যখন পাহাড়ের রাস্তা দিয়ে আমাদের গাড়িগুলো যাচ্ছিল, তো সেখানে দেখে মনে হচ্ছিল যদি এখানে বাইক নিয়ে আসতে পারতাম। তো এই দিক থেকে বলতে পারো যে একটা ইচ্ছা বা কিছু একটা এসেছে আমার মধ্যে, একটা ফিল হয়েছে যে এরকম পাহাড়ের রাস্তায় যদি বাইক নিয়ে আসতে পারতাম। তো তার জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে অ্যাপাচি 4V যেটা আমার আছে সেটা নিয়ে বকখালি ট্যুরে যখন আমি গিয়েছিলাম, 160cc অ্যাপাচি 4V। প্রবলেম সেরকম কিছুই না, যখন আমি টপ স্পিড তুলছিলাম সেরকম রাস্তায়, তো মোটামুটি 109 কি 10 অব্দি উঠছিল, খুব মানে ইয়েতে মানে অনেকটা ডিস্টেন্স লাগছিল। মোটামুটি 105-6 এটা নর্মালি উঠে যাচ্ছিল। বাইক একটুখানি পিক আপ ধরে থাকলে তখন 109, 110, 110-এর বেশি গাড়ি যাচ্ছিল না। দেখো, আমি বলছি না যে খুব বেশি স্পিডে চালানো ভালো, তবে হ্যাঁ একটু লং এ কোনো জায়গায় ট্যুরে গেলে মোটামুটি 118-20 এরকম, 120 এরকম থাকলে সময়টা কম লাগবে। আর কিছু লং এ বাইক নিয়ে যাওয়া হবে, আমি মনে করি সেখানে যতটা সময় কম লাগে, যদি রাস্তা রাস্তা বুঝে দিই, রাস্তা যদি ট্রাফিক বেশি থাকে তখন গিয়ে স্পিড তোলা, এইটা আমি বলছি না। হ্যাঁ, ট্রাফিক যেখানে নেই, যেখানে ফাঁকা রাস্তা, যেখানে কোনো কিছু সেরকম সম্ভাবনা নেই, রাস্তা বলছে না এই রাস্তা তুমি জোরে চালাতে পারো, সেরকম জায়গায় একটু স্পিডে চালানো যায়। তাতে কি হয়, সময়টা বাঁচে আর শরীরের হ্যাকেলটা একটু কম। তো এইগুলো ফিল করে আমি এই গাড়িটা নিয়ে নিয়েছি। আর সব থেকে বড় কথা, ইঞ্জিন একটা ম্যাটার করে। আমি যেটা দেখেছিলাম যে সেরকম 110 কন্টিনিউ যদি 108, 110-এ গাড়ি চলে, 160cc গাড়ি হয়েও গাড়ির ইঞ্জিন প্রচন্ড হিট হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা আমি দেখলাম। আর সেরকম লং ট্যুরে গেলে তাহলে বুঝতেই পারছো কতটা হিট হয়ে যাবে। তার জন্য আমি BS3 এই গাড়িটা নিলাম। হ্যাঁ, BS3 নিলাম এর আরেকটা কারণ হচ্ছে, আমার কয়েকটা বন্ধু যাদের RS 200 আছে, তো তাদের মধ্যে অনেকেই বলছিল যে BS3-তে পাওয়ার আছে, যদি BS3 গাড়ি ভালো কন্ডিশনে পাস, ইঞ্জিন যদি ভালো থাকে, আদারওয়াইজ যদি কোনো কিছু টুকটাক ফল্ট থাকে তবে নিয়ে। তো সেই কথা মতো আমি দেখলাম যে BS6 এর গাড়িতে অনেক প্রবলেম আসছে। BS6 এর গাড়িতে এখন নতুন তোমরা হয়তো জেনে থাকবে, সত্যি অনেক প্রবলেম আছে। BS4 এর গাড়ি ঠিকঠাক অব্দি, BS4 অব্দি ঠিকঠাকই ছিল গাড়ি, কিন্তু BS6-এ সত্যি অনেক কিছু নতুন গাড়িতেও প্রবলেম আসছে। তাই আমি তার জন্য ভাবলাম যে না, ঠিক আছে, BS3 নেই। তো সেকেন্ড হ্যান্ড গাড়ি এটা, কারণ BS3 তো ব্যান্ড হয়ে গেছে অনেকদিন আগে। আর সেকেন্ড হ্যান্ড গাড়ি হলেও আমি যখন নিয়েছিলাম তখন আমার দেখে মনে হচ্ছিল যে যার কাছে গাড়িটা ছিল সে ভালো মেনটেন্যান্সটা রেখেছে, আর ইঞ্জিনে কোনো প্রবলেম নেই। আদারওয়াইজ টুকটাক কিছু কাজ গাড়িতে করাতে হয়, সেই টুকটাক কাজগুলো করিয়েছি। এখনো কিছু কাজ বাকি আছে গাড়িতে, তো সাথে সাথে সেই কাজগুলো তোমাদেরকে আমি দেখাবো। আর আজ থেকে RS 200-এর সাথে আমার নতুন করে পথ চলা শুরু হবে। তো ভিডিওতে তোমরাও দেখবে সেই
সেই সব কাহিনী, সেসব স্টোরি তোমাদের সাথে আমি শেয়ারও করবো, যে RS 200 BS3ও এখন কিরকম পারফরমেন্স দিচ্ছে। তা সেগুলো দেখলে তোমরাও ইন্সপিরেশন পাবে BS3 গাড়ি নেওয়া। যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে কোনো একটা ট্যুরে যাওয়ার, আর তার ভিডিও দেবো। টাটা।